আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি সকালবেলা। এখন বাজে ভোর ৫টা ৫৪ মতো বাজে, ৫টা ৫৪ বাজে। সবে মাত্র ভোরের আলো ফুটেছে, এর মধ্যেই আমার মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। আজ শুক্রবার, জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আজ একটু তাড়াতাড়ি কাজ সেরে উঠছি, কারণ আজকে নিবিড়কে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। নিবিড়ের আরও দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, আর অস্থিরতা কমছেই না। ওষুধ খাইয়ে খাইয়ে ঘুম পাড়াচ্ছি। তো আর আজকে অবশ্য ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধটা খাওয়ানো হচ্ছে। সেই ডাক্তার আজ আসবে, তো সেই ডাক্তারের কাছে আজকে দেখা করব, নিবিড়কে নিয়ে যাব। যার জন্য একটু তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিচ্ছি। 10টার মধ্যে তার সাথে দেখা করতে হবে। মোটামুটি আমার সব কাজ গোছানো হয়ে গেছে। এবার রান্নার জন্য প্রস্তুতি নিব। এদিকে আমার শ্বশুর চারজন অপেক্ষা করছে। শ্বশুরকে চা দিয়ে তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিব। আর গত 2-3 দিন আগে একটা পুরো মিষ্টি কুমড়া এনেছিল, তো সেটার অর্ধেকটা ভাজি করেছিলাম, আর অর্ধেকটা আছে, কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে সেদিনের মতো আবার একটু শুটকি দিয়ে সুন্দর করে ভাজি করি। আমার শ্বশুর এবং নিবিড় তো মিষ্টি কুমড়া নিবিড়ের খুবই পছন্দ, তো ওর জন্যই মিষ্টি কুমড়াটা একটু ভাজি করব। আর আজ রান্না করব বাইম মাছ। সেদিন নিবিড়ের আব্বু বাইম মাছ এনেছিল, তো আজকে শেষ যে কটা মাছ ছিল সেটা একটু রান্না করে রেখে দিব, কারণ মাছটা ফ্রিজে বেশি দিন হয়ে গেলে মাছটা খেতে ভালো লাগবে না। তো মোটামুটি নিবিড়ের সেদিনের ডোবার যে মাছগুলো কিনে এনেছিল বিলের, সে মাছগুলো আজ শেষ হবে। আর নতুন করে মাছ কিনতে হবে। মাছ পুরো ফ্রিজে নাই বললেই চলে, শুধু একটু গরুর মাংস আছে, তো সেটা ছাড়া আর ফ্রিজে তেমন কিছু নেই। মাছ কিনতে হবে। আর গ্রামের বাড়িতে তো গ্রামের বাজার তো খুব তাড়াতাড়ি বাজারটা লাগে এবং খুব তাড়াতাড়ি বাজারটা শেষ হয়। তো ঘুম থেকে উঠতে উঠতে নিবিড়ের আব্বুর তো অনেক বেলা হয়ে যায়, যার জন্য সকালের বাজারটা ওইভাবে ও ধরতে পারে না। আর দেখা যায় যে শহর থেকে বাজার করে নিয়ে আসা লাগে। তো এখান থেকে তো শহর অনেক দূরে, প্রায় 30 কিলো তো হবেই, 30 কিলোর মতো এরকম সময় লাগে শহরে যেতে। তো এত গরমে শহর থেকে বাজার নিয়ে আসা একদমই ঝামেলা। তো আজকে যদি নিবিড়কে নিয়ে একটু সময় পাই, ডাক্তার দেখানোর পরে যদি একটু সময় বাঁচে, তো ভাবছি যে একটু আমারও কিছু ওষুধ কেনাকাটার আছে, তারপরে কিছু জিনিস কিনবো। একটু বাজারের দিকে যদি যাই, তো তখন কিছু সবজি নিয়ে আসতে পারবো। আমি যখনই ভয়েস দিতে নেব তখনই দেখা যাবে যে মাইকওয়ালা আসে, তো সে আসে, আইসক্রিমওয়ালা আসে, তো এত জোরে জোরে মাইক বাজাবে, তো যেখানে ভয়েস দিতেই মানে অনেক কঠিন হয়ে যায়। দেখা যাবে যখনই একটু ফ্রি থাকি তখনই এই মাইকওয়ালা এসে এখানে ঝামেলা করা শুরু করে দেয়। তো ওইভাবে তো সময় পাই না। আর আমার শ্বশুর বাড়িতে থাকলে তো সব সময় তার পিছনে আমার পুরো সময়টা ব্যয় করা লাগে, 5 মিনিটও আমি সময় পাই না। তো অনেক সময় আমি কি করি, গোসলখানাতে যাই। গোসলখানাতে যেয়ে বসে থেকে আমি ভয়েস দিই। অনেকেই শুনলে হয়তো হাসবেন। তাছাড়া আমার মানে সময়ই হয়ে ওঠে না। আমি এটাই করি, অনেক সময় আমি তাই করি। এবং নিবিড়ের তো অনেক অত্যাচার, অনেক মানে জ্বালায়, যার জন্য ওইভাবে সময় পাই না। একমাত্র আমিই বুঝি যে আমি কিভাবে ভয়েসটা দিই। আমার ভিডিও করা এত কঠিন হয়ে যায়। তারপরে নিবিড়ের তো একটু সমস্যা, আপনাদের তো অনেকবারই বলা হয়েছে, অনেক ভিডিওতেই বলা হয়েছে, আমার ছেলেটার খুবই অসুস্থ এবং ওর এত হাইপার। আর এই গরমে এরকম কখনোই হয়নি, এবার যেন আরও বেশি হয়ে গেছে। ঈদের পর থেকে নিবিড়কে রাখা অনেক কঠিন হয়ে যাচ্ছে, যার জন্য একটু মানসিক ডাক্তারও দেখাচ্ছি। নিবিড়ের সমস্যাটা আসলে কী জন্য হয়েছে, কি হয়েছে সেটা একটু ভাবার। আর আজ যদি তেমন একটা পরীক্ষা বোধ হয় দিবে না। আর ওর ঘুমানোর দরকার, প্রায় 10-15 দিন তো নিবিড়ের কোনো ঘুমই নাই। যেটুকুই ঘুম হচ্ছে সেটুকু ঘুমের ওষুধ খাইয়েই আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাইয়ে খাইয়ে ওকে ঘুম পাড়ানো হচ্ছে, ব্রেন স্থির রাখার জন্য। তো এত হাইপার আমি কখনোই হইনি। মনে মনে এত মানে খারাপ লাগে। আমি অনেকটা মনের জোরেই ভয়েসটা দিই। হয়তো আমার ভয়েস দেওয়া, আমার কথা শুনলে অথবা বুঝতে পারবেন না আসলে আমার কষ্টটা আসলে কোন জায়গায়। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন আল্লাহর সুস্থতা দান করে। আর আমাদের মতো মা যাদের অস্বাভাবিক
যাদের বাচ্চা আছে, বিশেষ শিশু আছে, তার সব মায়েদের যেন আল্লাহ শক্তি দান করেন, ধৈর্য দান করেন। কারণ আল্লাহ আমাদের সুস্থ এবং ধৈর্য না দিলে এরকম ছেলেপেলেকে লালন পালন করা অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ আমাদের ধৈর্য দিক, আমাদের শক্তি দিক, আমাদের সুস্থতা দান করুক। আমরা মারা যদি সুস্থ থাকি, তাহলেই আমাদের এরকম বাচ্চাদের মানে সুস্থভাবে মানুষ করতে পারবো। তো স্বাভাবিক তো ওইভাবে হবে না, এখন যেটুকুই সম্ভব সেটুকু যেন আমরা করতে পারি। একদিন যদি আমি অসুস্থ থাকি, পুরো বাড়ির একদম অচল হয়ে যায়। মানে কাজের মানুষ তো একমাত্র আমি ছাড়া তো আর কেউ নেই। পুরো বাড়িটা দেখাশোনা, সব কিছু এভরিথিং, সব কিছু দেখাশোনা আমার উপরেই থাকে। সবার খাওয়া, ওষুধ খাওয়ানো, সবাইকে দেখাশোনা করানো, সব দায়িত্ব আমার উপরেই থাকে। তো এখন কি আর বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করে। বিশেষ করে আমাকে, আমি তো আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করো এবং তার সাথে আমাদেরকেও সুস্থতা দান করো। কারণ আমি যদি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার ছেলেটার অনেক কষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে এই চিন্তা ভাবনা নিয়েই সবসময় থাকতে হয় যে আমি যখন থাকবো না, আমি যখন মারা যাব, তখন আমার ছেলেটার কি করবে। তবে যদিও এসব কথা বলা ঠিক না, কারণ আল্লাহর রেজেক, হায়াত, মওত, রেজেক সবাইকে দিয়েই দুনিয়াতে পাঠায়। তারপরে মা তো, যার জন্য এই একটা চিন্তা থেকেই যায়। মার জন্যই হয়তো এইসব চিন্তা ভাবনা মাথায় আসে যে আমি না থাকলে আমার ছেলেটার কি হবে, আমার ছেলেকে কি আমার মতো করে দেখতে পারবে। এখন আমি যখন মা, এইসব চিন্তা ভাবনা আমার থাকবেই, আমি না চাইলেও মাথায় এসে যাবে। কি আর করব। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের মতো মাদেরকে আরও শক্তি দান করুক, ধৈর্য দান করুক, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো এই তো রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে নিবিড়কে নিয়ে এই তো চলে যাচ্ছি সিএনজিতে। এই তো দেখেন গ্রামের রাস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই তো ডাক্তারকে অলরেডি দেখানো হয়েছে, ডাক্তার নিবিড়কে দেখে কিছু মেডিসিন দিল, তারপরে গরমের জন্য কিছু গ্লুকোজ, তারপরে স্যালাইন, এসব কিছু নেওয়া হলো। আর এই তো নিবিড়ের কিছু মেডিসিন দিয়েছে, তেমন একটা মেডিসিন দেয়নি। তো দুদিন ধরে তো ওকে যে মেডিসিনটা খাওয়ানো হচ্ছে সে দুটোই আছে, আর বাড়তি দুটো ওষুধ দিয়েছে, হ্যাঁ 2টা ওষুধ দিয়েছে। তো এই তো গ্লুকোজ সব কিছু কিনে ডাক্তার দেখিয়ে প্রায় এখন কটা বাজে, প্রায় 1:30টা বাজে। আজ তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, আমার শ্বশুর তাড়াহুড়ো করে, এখন নামাজেও যেতে হবে। এই তো দেখেন গ্রামের রাস্তা আসলেই অনেক সুন্দর, খুবই ভালো লাগে। তো এই তো আমি যখন ভিডিও করছিলাম তখনই এই আমরা যে সিএনজিতে উঠি, আমাদের খুবই পরিচিত আমাদের গ্রামের ছেলে মোতালেব ভাই, তো তার ভ্যানে না, সিএনজিতে উঠেই আমরা যাচ্ছি। তো আমার ভিডিও করা দেখে সিএনজিটা একটু স্লো করে নিল। মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কচুরি ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল। তো দেখেন কিছু কিছু জায়গাতে ধান পাকা শুরু হয়ে গেছে, অলরেডি অনেক জায়গাতে ধান কাটা শুরু হয়েছে। আর আমার বাড়ির কাছে তো ধান সুন্দর পাকা শুরু হয়ে গেছে, 8-10 দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। তাই তো 3 জন মিলে দেখিয়ে আসলাম, সিএনজিতে আমরা আসছি। নিবিড়কে গোসল করিয়ে দিলাম, নিজেও গোসল করে নেব, কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি সেটাও ধুতে হবে। নিবিড়কে গোসল করিয়ে দেখেন নিবিড়ের চেহারাটাই যেন কিরকম হয়ে গেছে, আমার ছেলেটার মুখের দিকে তাকাইলে আল্লাহ এত খারাপ লাগে। আল্লাহ আমার ছেলেকে ভালো করুক। দেখেন ওর দাদু অলরেডি গোসল করে নিয়েছে, নিবিড়কে তাড়াহুড়ো করে গোসল করে দিয়ে একটু রেডি করে দিয়েছি। আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাই তো নামাজ পড়তে যাবে। আমার ছেলেটা আমাকে বলছে যে আম্মু তোমার জন্য আমি দোয়া করবো। হ্যাঁ আমার জন্য তো দোয়া করবে, আমি যেন আমাকে যেন আল্লাহ সুস্থতা দান করে, ঈমান দান করে। আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো। আর নামাজের কথা আমার ছেলেকে বলতেই হয় না। আর এত অসুস্থতার জন্য নিবিড় আর ওইভাবে নামাজও পড়তে পারছে না, আর 5 ওয়াক্ত আমার ছেলে নামাজ পড়ছে মাশাআল্লাহ। আর ও তো পড়বেই, আবার আমাকেও মনে করে দিবে এবং ওর দাদুকেও নিয়ে যাবে সাথে করে নামাজে পড়তে। এই তো আমার ছেলেটা দেখেন, আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক। আল্লাহ আমার একটা ছেলে আল্লাহ ভালো করুক। এই তো দাদা নাতি চলে গেল মসজিদে, এদিকে আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে নিবিড়কে খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু এসেছি এই তো আমাদের পশ্চিম সাইডে আমতলা থেকে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই সামনের ক্ষেতটায় অর্ধেক ধান প্রায় পাকা পাকা ভাব হয়ে গেছে, আর 8-10 দিনের মধ্যেই কাটা হবে।
আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিও, আমি নতুন, ভিডিও তেমন একটা ভালো পারি না, ভুল ত্রুটি হতেই পারে। আপনাদের পরামর্শ অবশ্যই আমার চাই। কেমন হয়েছে বলবেন। আর এক আপু তো একটু অভিমান করেছে, রাগ করেছে। সে কয়েকদিন ধরেই বলছে যে আপু আপনার পুরো ভিডিও, তারপরে আপনাদের বাড়ির ভিতর, ঘরের ভিতরের ভিডিওটা অবশ্যই দিবেন। আপু রাগ করো না আপু, সময় পাচ্ছি না। আর ঘরটা একটু না গুছিয়ে ভিডিও না দিলে কেমন হয় বলো? আর আমার ঘরটা তেমন একটা গোছানো না, একটু গুছিয়ে নেই। ছেলেটা খুবই অসুস্থ, যার জন্য তোমার মতো করে ভিডিও আমি দিতে পারছি না আপু। অবশ্যই আমি দেবো, একটু অপেক্ষা করো, আমার ছেলেটা একটু সুস্থ হোক তারপর। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।